তাহলে আমরা ওখান থেকে কিনবো কত দিয়ে? বীরপাড়ায় কিনবো কত? এত কান্নাকাটি করবা না, ঠিক আছে? ভালো মতো থাকবা, থাকো, ঠাকুরের নাম করো। শাড়ি দে, এই দেখো আমি শাড়ি পরেছি আজকে, তার জন্য আমি শাড়ি পরলাম আজকে। এত গরম লাগছিল আমরা যাইতে যাইতে হাঁপায় গেছি রাস্তার মধ্যে বসে। গুড আফটারনুন বন্ধুরা, আর প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আমি আজকে যাচ্ছি আমার মামার বাড়ির দেশে, কারণ এখান থেকে মামার বাড়ির দেশ আমার বেশি দূর না। তো সেন্টার থেকে চলে আসলাম, আর সকালবেলা আমি বোনকে ফোন করেছিলাম, তা বোন বললো চলে আয়, ভালোও লাগছে না মনটা, তো একটু ঘুরে আসি। আর দিদিমাকে একটু দেখে আসি, বুড়া হয়ে গেছে, কখন কী হয়ে যায় তার ঠিক নেই। তো বাস স্ট্যান্ডে এসে দেখি বাস নেই, মানে গাড়ি নেই ওই দিনকার, সাপড়ি টাপাটিগুলো কিছু নেই। কী ব্যাপার হলো, তো দেখি টোটোওয়ালা এগিয়ে আসলো, বলে যাবেন নাকি? বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবো। তো গাড়ি কী হলো, বলে গাড়ি বন্ধ আছে, স্ট্রাইক করেছে। তখন যখন এসেই পড়েছি, তা টোটো করেই গেলাম। তো 30 টাকা ভাড়া নিল, যেখানে 20 টাকা নেয় এখানে 30 টাকা নিল। তো আবার নেমে আবার টোটো ধরতে হয়, যেহেতু গ্রামের ভিতরে। তো আবার টোটো ধরে দেখো বন্ধুরা যাচ্ছি, এটা আমার মামার বাড়ির রাস্তা। তো দেখো দুই ধারে কত সবুজ সবুজ, চারিদিকে যেদিকে তাকাবো ওইদিকে সবুজ, কত সুন্দর লাগছে দেখো গ্রামের পরিবেশ। এই দেখো ভুট্টাগুলো দিয়ে রেখেছে, দেখেছো রাস্তার ধারে রোদের মধ্যে। আর আমার বোনের বাড়ি চলে গেলাম, দেখো বাচ্চাটা জন্ম নিয়েছে 2-3 দিন হলো, ছোট্ট ছাগলের বাচ্চা। আর কত কাঁঠাল দেখো, বিশাল বিশাল কাঁঠাল। আমি তো রায়ের জন্য বললাম যে আমি নিয়ে যাবো, যেহেতু রাই কাঁঠাল খুব ভালোবাসে, আর আমি ভালোবাসি না, কিন্তু রাই খুব ভালোবাসে। তো এই যে ভাত বাড়া হয়ে গেছে, খাবো এখন আমরা। বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করলাম। বন্ধুরা সাথে থাকো তোমরা, কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে। এখন ওদের মধ্যে কোথায় বা যাবো, পরে একটু ঘুরতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাই। একটু মাঠে ঘাটে একটু যাবো, আর একটু দিদিমাকেও দেখতে যাবো। অনেকদিন ধরে দিদিমাকে দেখি হতো না, বুড়া হয়ে গেছে, কখন কি হয় তার ঠিক নেই। তো চলো বন্ধুরা আমি একটু ঘুমাই, তোমার সাথে থাকো। দেখো বন্ধু আমরা যাচ্ছি হচ্ছে, আমার বোন আমাকে নিয়ে যাচ্ছে একটা জায়গায়। তো ও কি একটা করে, তো ওইটা করার জন্য যাচ্ছে। ও এখন ভয় পাচ্ছে আমি হাঁটতে পারবো কিনা অত দূর। তো শুয়েছিলাম একটু বোনেদের বাড়িতে। এই দেখো গ্রামের রাস্তা, কলা গাছ টলা গাছ দেখো কত। আর ওই দিকটা হচ্ছে আমার মামার বাড়ি, যাবো পরে। আর এই দিকটা তো দেখো জমি, পাটের গন্ধ পাটেরই গন্ধ পাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয়ে এখন কৃষিদের খুব ভালো হয়েছে ধান গাড়ার জন্য। ওগুলো কিনে শোলা কিছু কমছে তো। এই যে আমার বোন, দেখো খুব সুন্দর লাগছে দেখে চারিদিকে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি একবার ধান গাছছিলাম। তারা বন্ধুরা তোমাদের আমি ব্যাক করে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না দেখো। দেখো বন্ধুরা ধান গাচ্ছে, আর এগুলো দেখছো না, যে সামনে সব পাট ভিজানো, ভালো লাগছে। আসলে আমার খুব আসতে ইচ্ছা করছিল গ্রামে, কয়েকদিন থেকে মনটা ভালো লাগছে না, মানে সবসময় এক জায়গায় থাকতে থাকতে না সত্যি মনটা না একটু অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না কিছু। তো হচ্ছে ওর জন্য বোনকে বললাম, যে বোন ভালো লাগছে না, বলে কি চলে আয়, আজকেই তুই চলে আয়, সেন্টার থেকে গিয়ে বাড়িতে গিয়ে চলে। তো সেন্টার থেকে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়েই রেডি হয়ে চলে এসেছি। বেশি লাগে না, আসতে আধা ঘন্টাও লাগে, আর 30 মিনিটও লাগে না আসতে। সবাই ধান যাচ্ছে। আর আজকে আমি শাড়ি পরলাম কেন বলো তো, আমার একদম চুড়িদারটা পরে খুব গরম লাগছিল, আর কলার দেওয়া চুড়িদার পরেছি। তার বোনকে বললাম একটা শাড়ি দে, এই দেখো আমি শাড়ি পরেছি আজকে, তার জন্য আমি শাড়ি পরলাম আজকে, এত গরম লাগছিল। দূরে থেকে দেখি একদম কচুর ক্ষেত, ছোলা কচুর ক্ষেত। তো এখানে যারা মানে যাদের ক্ষেত আর কি, যাদের জমি, তারা এখানে মানে কচু মানে পরিষ্কার করছে আর কি, হাটে পাঠাবে। তো তার ছোলা কচুর গোড়ায় যে কচুর লতিগুলো হয়, এগুলো তারা উঠিয়েছে আলাদা করে, আর কচুগুলোকে তাদের ফ্যামিলিরা সবাই মিলে পরিষ্কার করছিল। তার মিসেস মনে হয় এই মামাটার, ওই পরিষ্কার করছে ওই পাশে, আর এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে, মানে পরে গাড়ি করে এগুলো টাউনের দিকে পাঠাবে। তো দেখো এরা খুব খাটে, একদম কাদা ঠাদা মাখা সারা গায়ে। তা আমার বোন বললো যে কচুর লতি নেবে, আর এই যে কচুর ডাক্কাগুলো আছে না, ছোলা কচুর ডাক্কাগুলো এরা কেটে কেটে ফেলে দিচ্ছে। তা আমি বোনকে বললাম যে দেখ এগুলো তো ভালো ডাক্কা, এগুলো তুই কিছুটা নিয়ে যা, বাড়িতে রান্না করতে পারবি। এখন এগুলো আমাদের টাউনের দিকে দেখি এগুলাই মোটা মোটা করে বিক্রি হয়, 10 টাকা মোটা, 4-5টা করে দেয়, 10 টাকা মোটা। তা ও বলে কি দিদি আমি তো ব্যাগটা কিছুই আনলাম না, কিছু করে যে নেই। তো ওই যে দেখো কচু, একটা কচু নিল, আর কচুর লতাগুলো নিল 3 পোয়ার মতন, 3 পোয়া কচুর লতি নিল হচ্ছে 20 টাকা। কিন্তু এটা যদি আমরা টাউনের থেকে কিনতো তো অনেক বেশি নিত। তা এখান থেকে নিল, ওদের বাড়িটা মানে বোনের বাড়িটা অনেকটাই দূর এখান থেকে। তো যাই হোক
বিকেলবেলা তো ওয়েদার ভালোই লাগছিল, হাওয়া, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর আমি তো ভিডিও করছি, দেখো যেগুলো কাটা হয়নি দেখো কেমন, আর যেগুলো কাটা হয়েছে দেখো কেমন। তো এরা দুইজনই স্বামী স্ত্রী এগুলো করছে আর কি। আর দেখো বন্ধুরা সূর্য কত সুন্দর লাগছে, ডোবা সূর্য কত সুন্দর লাগছে না দেখো। তা আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম। আবার বন্ধুরা বোন আসলে ওই যে সোনার বই হয় না, ওই সোনার বই ও করে, তো এজেন্ট নিয়েছে, তো কাকে মনে হয় করাবে, তো তার জন্য যাচ্ছি আর কি। আমরা ওইখানে নিয়ে যাচ্ছে আমাকে, অনেকটাই দূরও বলতেছিল দিদি হাঁটতে পারবি তো, তাই বললাম চল, আমার তো হাঁটার অভ্যাস আছে, আমি তো বাড়িতে তো হাঁটি, সকালবেলা মর্নিং ওয়াক করি, তো আমার হাঁটার সব অভ্যাস আছে, তো লম্বা রাস্তা, কোনো একা বেঁকা টেরা না। তো দেখো বন্ধুরা আমার মামার বাড়ি এই পাশেই, মানে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, ক্ষেতের ওপর টোপর দিয়ে মাঠে দিয়ে যাওয়া যায়। দেখো ভুট্টার ইসেগুলোকে কীভাবে রেখে দিয়েছে রাস্তার মধ্যে, দেখো ধান ক্ষেত কত সুন্দর। সত্যি গ্রামের দৃশ্য সত্যি খুবই ভালো লাগে আমার, কিন্তু রাত্রিবেলা হলে আমার ভালো লাগে না, আমার দিনের বেলায় ভালো লাগে। আর দেখো পাটগুলো রেখে দিয়েছে, এগুলো সব ভেজাবে, এগুলো ওই যে জাগ দেয়, পাট জাগ দেয়, এগুলো যখন পচে যায় তখন এগুলো থেকে ওই যে পাটশলা বের করে, আর পাটগুলোকে আলাদা করে তারপরে ওই তোর কী যা যা করার ধুয়ে টুয়ে পরিষ্কার করে শুকায় আবার বিক্রি করে। তো দেখো বন্ধুরা আমি আজকে শাড়ি পরেছি, কারণ আমার চুড়িদার পরে প্রচণ্ড গরম লাগছিল, তো বোনের থেকে শাড়ি নিয়ে একটা পরলাম, আর ও তো ব্লাউজ বিক্রি করে, তো ওর থেকে একটা ব্লাউজ নিয়ে নিলাম। তো শাড়ি পরে আমার খুবই আরাম লাগছিলো আজকে। আর সূর্যটাকে আমি খালি দেখে যাচ্ছি, কি সুন্দর লাগছে যে সূর্যটা দেখতে, আমার মনে হচ্ছিলো আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যটাকে খালি দেখতেই থাকি, খুব ভালো লাগছিলো আমার। আর এরা দেখো হাজব্যান্ড ওয়াইফ ধান কাটছে, আর এই দেখো পাট নিয়ে যাচ্ছে। গ্রামে তো এগুলোই না, এগুলোই ওদের মানে সব কিছু, কৃষিকাজই ওদের সব কিছু, এগুলো থেকে ওদের পয়সা আসে। তো বন্ধুরা সাথে থাকো, দেখো তোমাদের ভালো লাগবে। আর দেখো উনি এই যে ক্ষেতের মধ্যে অনেক মাছ, জানো কত মাছ, আমি কত জায়গায় দেখে আসলাম মাছ ধরছে। আর এই যেখানে পুঁটি মাছ, জ্যান্ত পুঁটি মাছ দেখো তিরিং বিরিং করে লাফাচ্ছে, অনেকগুলো মাছ পড়েছে। এটা লোকটাকে বললাম আমি একটু দেখাও, তো ওর জন্য লোকটা নামালো আমাকে দেখানোর জন্য। এই দুধার দিয়ে দেখো এরকম, এই কার কার বাড়ি গেল বাবারে, চাঁদ মামা দেখা যাচ্ছে। এখন 6:30 বাজে, ওই দেখো বাচ্চাগুলো 6:30 বাজে এখনো, দেখো আলো কিরকম। আর শীতের দিনে তো এই সময় ঘুরঘুরে অন্ধকার, তাই না বলো? আর আমার এত ভালো লাগছে না, এত সুন্দর হাওয়া। ইস বোন আসছেই না, আমি দাঁড়িয়ে আছি। কত লোক মাছ ধরছে এই জলগুলা থেকে, জানো তো? এই জলগুলার মধ্যে নেমে নেমে কাদার থেকে পুঁটি মাছ, কি সুন্দর জ্যান্ত জ্যান্ত পুঁটি মাছ, কী সব মাছ, আর আমি নামও জানি না। আকাশটা দেখো কি মিষ্টি লাগছে, ভাল লাগছে নাকি ওয়েদারটা? ওই যে আমার বোনও আসছে এখন। একটা দিন থাকবো, দেখতে দেখতেই চলে গেল, আবার কালকে এমন সময় তো মনে হয় চলেই যাব। আসলে তো থাকতেও পারি না, ইচ্ছা করলে এসে থাকতে পারি না, কারণ হচ্ছে সেন্টার তো যেতেই হবে, আর ছুটি নিলাম না। তাড়াতাড়ি আয়। দিদার জন্য আম নিয়ে আসছি, তো আমটা হয়ে গেছে, রয়ে গেছে হচ্ছে বোনদের বাড়ি। এবার দিদার বাড়ি এখান থেকে রাস্তা আছে যাওয়ার, এবার খালি হাতে যাবো বলো তো, বুড়া মানুষ তো, তার জন্য মানে যাবো না, পরে যাব। ওই আম নিয়ে আসছি, তারপরে হচ্ছে মা আবার কি দিয়ে দিছে, আচার, মানে আচার দিয়েছে, মিষ্টি আচার। ওই যে আমার বোন আসছে, তাড়াতাড়ি আয়। এত দূর রাস্তা না, ভালো লাগছে দেখতে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগে। রাত্রিবেলা এখানে বসে থাকা যায় কিন্তু, গল্প সল্প করে। হ্যাঁ, আর ওইদেরটা এত সুন্দর লাগছে, দেখ ক্ষেত ক্ষেতগুলো ভালো লাগছে দেখতে। যদি সেটা নিয়ে আসতাম, সেলফি স্টিকটা, ভালো হতো। দেখো বন্ধুরা আস্তে আস্তে রাতই হয়ে গেল, সন্ধ্যা কয়টা বাজে রে বোনো? 7টা। এখনো দেখো আলো আছে, কি ভালো লাগছে দেখতে, দেখেছো? দেখো তোমাদের আজকে খুব সুন্দর জিনিস দেখালাম না, অনেক অনেক কমেন্ট করবে তোমরা, ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, আমার খুব ভালো লাগে। মিষ্টি মিষ্টি কমেন্ট করো, খুব ভালো লাগে। লাইক দিও, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে নিও। তোমাদের ভিডিওগুলো আমি দেখি, লাইক দিয়ে দেখি, খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, এই দেখো উলু দিচ্ছে। গ্রামের বাড়িতে না সবাই সন্ধ্যা দেওয়ার সময় উলু দেয়। চলো বন্ধু,
তারপর বাড়িতে গেলাম, তো বোন বললো দিদি আমি একটা বাড়িতে যাব, তা শাড়ি নেবে, তো বারে বারে ফোন করছে, তো আমাকে চল তাহলে, আমি একলা একলা বাড়িতে থেকে কি করব, তাহলে আমিও যাই তোর সাথে। তো গেলাম, মানে ওদের বাড়ি থেকে একটু দূরে আর কি, বেশি না, হেঁটেই যাওয়া যায়, তো কয়েকটা বাড়ির পরেই। তো ওইখানে গেলাম, তো বউটা কয়েকটা শাড়িও নিল। তো আসার পথে আমাদের দুজনেরই খিদা পেয়ে গেছিলো। তো এই যে ওদের পাড়ায় একটা এরকম মোমো চাউমিনের দোকান আছে, তো ওইখান থেকে দেখো মোমো নিলাম, এই ছোটো ছোটো প্লেটে মোমো দিল। বন্ধুরা এই দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আর কি খেলাম বলো তো? রাত্রেবেলা খেলাম হচ্ছে আলু সিদ্ধ ভাত। বোন বলছে কি বলিস না, লজ্জা পাচ্ছে, বলে আলু সিদ্ধ ভাত খাওয়াইছি বলতেছিস তুই। আমি তাতে কি হয়েছে, রাত্রে খাই এক মুঠ ভাত। এই দেখো তেল দিচ্ছে মাথার মধ্যে, এটা তো অসুস্থ, ওর শরীরই ভালো থাকে না, ঠান্ডা তেল দিচ্ছে মাথায়। আর ওই যে আমার মাসি দেখো ঘুমিয়ে পড়ছে, আমার মাসি না, মাসি সেই ঘুমাচ্ছে, কিন্তু আইসও দেখছি ঘুমাচ্ছে না, ওই দেখো আমার মাসি ঘুমাচ্ছে। তো বন্ধুরা আজকের মতন এইখানেই, কালকে আবার সকাল থেকে কি করি অল্প যাই কিছু হোক তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা ঘুমিয়ে পড়ি। আর এখানে নেটওয়ার্ক চলছে না, আমি না আজকে লাইভ করতে পারলাম না, ভিডিও আপলোড করতে পারলাম, কিছুই করতে পারলাম না। এই যে এটা আমার দিদা, দেখো তো কেমন পাগলামি করে, আসলেই খালি কান্নাকাটি করে, যাবি না যাবি না, হ্যাঁ থাকতেও তো পারি না, হ্যাঁ কেন করো কান্নাকাটি? একটা ফটো তুলি, স্ক্রিনশট নিয়ে ফটো বের করি। তুমি কি পরেছো ব্লাউজ? এটা হচ্ছে আমার দিদা, নাইটি পরেছো। এত কান্নাকাটি করবা না, ঠিক আছে, ভালো মতো থাকবা, থাকো, ঠাকুরের নাম করো, ঠাকুরের নাম করো, ঠাকুরের নাম। এটা কিছু করার নেই, ঠিক আছে। জল খাবা, বেশি বেশি জল। পরের দিন সকালবেলায় চলে গেলাম মামাদের বাড়িতে দিদাকে দেখতে, কারণ দিদাকে না দেখতে গেলে তো হয় না। গেছি, এখন শুনলে কি বলবে যে আমাকে দেখতে আসলো না। তো এই মাসিরা দেখো লাকড়ি টাকড়ি ফাটাচ্ছিল, আর আমরা যাওয়ার পথে খুব হাঁপিয়ে গেছি, মানে এত রোদ উঠেছিল, তাই রাস্তার মধ্যে আমরা এক সাইডে বসেছিলাম, আমি আর আমার ভাইয়ের বউ। তো দেখো মুরগির বাচ্চাগুলো কি সুন্দর করে দৌড়াচ্ছে। তারপর আমার বোন রান্না করলো হচ্ছে ওদিনকে কারি পাতার বড়া, আর কি মাছ এনেছিল ভাই, মাছ। আর গ্রামের রান্নাবান্না জানো তো উনানে করে, খুবই টেস্টি হয়। আর আমার এই বোন খুব ভালো করে রান্না করতে পারে, খুব ভালো হয় ওর রান্না। দেখো বন্ধুরা কারি পাতার বড়া খাচ্ছে, এই খুব টেস্টি। আসলে আমি এইভাবে কারি পাতার বড়া কিন্তু খাইনি, আমি খেয়েছি অন্যরকম, গোটা গোটা ওই ডালটা ধরে চুবি চুবিয়ে ভাজা। তো ও দেখি করলো এরকম, ও বললো বানাইছে কিন্তু খুবই টেস্টি দিতাম না, আর একটু আদা আদা বাটা, একদম পেঁয়াজ কিছু দেনে, খালি কিছু দেখলাম, লঙ্কা কুচা দিল, খুব ভালো লাগলো, বাটা বেসন, এই দেখো বোন। তারপরে এই দেখো ভাত টাত বেড়ে নিয়েছে, মানে আমরা বড় ঘরে বসে খাচ্ছি আর কি, রান্নাঘরে তো পাখা টাকা নেই, খুব গরম। তা বোন বললো যে নিয়ে যাই, কি কি দিয়েছে তোমাদের দেখালাম, কচুরলতি করেছে, তারপরে হচ্ছে ওই যে বড়া করেছে, অনেক কিছু করেছে, মাছের ঝোল, তারপরে ওই যে কারি পাতার বড়া, কচুর বড়া, অনেক চলে যাচ্ছি। আর টোটোওয়ালা চলে এসেছে, একদম টোটো করে আমি হচ্ছে বাড়ি পৌঁছে যাবো। তো বন্ধুরা সাথে থাকো, বাড়ি গিয়ে আবার সব তোমাদের সাথে দেখো। আসার সময় ভিডিও করছি, যার সময় যাচ্ছি, বাড়ি যাচ্ছি। থাকার জন্য অনেক জোরাজুরি করেছিল, বলছিল কালকে সকালবেলা চলে যাস, তো না থাকাটা হবে না, কারণ শুনেছি রায়ের একটু জ্বর এসছে, তার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। দেখো আমাদের রাস্তা কত সুন্দর লাগছে, বাগানটা। আর কি ব্যাপার, একটুখানি জায়গায় দেখলাম বৃষ্টি, আবার টোটো নিয়ে একটু এগিয়ে দিল, ওখানে একদম শুকনা খটখটা, মানে কীরকম যেন। গিয়ে দেখি রায়ের খুব শরীর খারাপ, তো ওকে নিয়ে গেলাম হাসপাতালে, ডাক্তার দেখে নিলাম, ওখানে স্যালাইন ট্যালাইন দিয়ে দিল ওকে সাথে সাথে। আর ওর শরীরটা সত্যি এসে দেখে 100 মানে 4-এর মতন জ্বর হবে। তারপর তো তাড়াতাড়ি করে মাথায় জলপট্টি দিয়ে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।